আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তা অথবা যে কোনো সময় ক্ষুধা মেটাতে চকলেট কাপকেক খুবই মজার একটি খাবার। আমি চকলেট কাপকেক আজ তৈরি করে দেখাবো ওভেনে এবং চুলায় দুইভাবেই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সাবস্ক্রাইবারদের। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলে মজার সব রেসিপি আপনি পাবেন সবার আগে। প্রথমে একটি শুকনা বলে চালনি নিয়ে নিয়েছি। চালনিতে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চকলেট পাউডার নিয়েছি। চকলেট পাউডারটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। এটাকে ভালো করে চালনিতে চেলে নিব যেন মোটা মোটা দানা দানা না থাকে। আমি রেসিপিতে কিছু টিপস দিয়ে দিচ্ছি যেগুলো কেকটাকে ভালোভাবে ফোলার জন্য খুব জরুরি। ভালো করে মিক্সড করে নিব। খেয়াল করেছেন হয়তো আমি কিন্তু বেকিং পাউডারটা দিইনি। এটা আমি এমনভাবে দিব যেন কেকটা ভালো মতো ফুলে। চিনিটা ব্লেন্ড করে নিয়েছি, হাফ কাপ চিনি ব্লেন্ড করে একেবারে চেলে নিইনি, হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। চিনিটা ব্লেন্ড করে নেওয়ার ফলে যেটা হবে, চিনিটা তাড়াতাড়ি গলবে। আর চিনি যদি না গলে সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালোভাবে ফুলে না, একটু আটা আটা হয়ে থাকবে। এজন্য সবসময় চেষ্টা করবেন চিনি যেন ডিমের সাথে ভালোভাবে ফেটে নেবেন। চিনির দানা দানাটা যখন থাকবে না ততক্ষণ পর্যন্ত ফেটে নেবেন। চিনি গলে গেছে, এখন আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একবারেই দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটার গলিয়ে দিতে পারেন। এখন তেলটাকে ডিমের সাথে এমনভাবে মিক্সড করব যেন ক্রিমের মতো ঘন একটা মিশ্রণ তৈরি হয়। হয়ে এসেছে। এখন আমি সামান্য একটু একটু করে আটার মিশ্রণটি মিশাবো, একবারে কিন্তু মেশাবো না, একটু একটু করে ভালো করে মিক্সড করে নিব। আমার চ্যানেলে রেড ভেলভেট কাপকেকের একটি রেসিপি আছে, উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করলে পাবেন। এছাড়া গাজরের কেক, ভ্যালেন্টাইন্স স্পেশাল রেড অ্যান্ড ব্লু ভেলভেট কেকও আছে, প্লেলিস্টে পাবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে কোনো খাবারের ছবি, রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপি বিডিতে। আমার ফেসবুক পেজ টুনটুনি রান্নাঘরে আমার ভিডিওগুলো আছে, পেজটিতে একটি লাইক দিবেন আশা করছি। বেকিং পাউডার 1/3 চা চামচ নিয়েছি, তার মধ্যে 2 চিমটি বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ সিরকা বা সাদা ভিনেগার গুলিয়ে দিচ্ছি। ভালো করে একটু গুলিয়ে নিব। এই মিশ্রণটা আটার যে ডিমের মিশ্রণটা, কেকের মিশ্রণটার মধ্যে দিব। এটা দেওয়ার ফলে কেকটা আপনার সমানভাবে পারফেক্টভাবে ফুলবে। অনেকের কেকই মাঝখানে ফুলে না, দেবে যায়। এভাবে দিলে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। কেকের চকলেট পাউডারের সাথে ভ্যানিলা এসেন্সটা খুব দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। মিক্সড হয়ে গেছে। আমি এবার নিয়ে নিচ্ছি কাপকেকের মোল্ডে, পার্চমেন্ট পেপারগুলো দিয়ে দিচ্ছি। এখানে এই পরিমাণ আটাটা দিয়ে মিশ্রণটা দিয়ে প্রায় আমি 10টা কেক তৈরি করেছি। আপনারা চাইলে যদি আরও ছোট করেন, এটা মাঝারি সাইজের কেকটা করেছি, আপনারা যদি ছোট করেন সেক্ষেত্রে আরও বেশি করতে পারবেন। এই 6টা আমি ওভেনে তৈরি করছি, আর এই 3টা আমি চুলায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওভেনটাকে প্রিহিট করে নিব 5 মিনিট 180 ডিগ্রিতে। গরম হয়ে যাওয়ার পর 180 ডিগ্রিতেই এটাকে বেক করব 20 মিনিটের জন্য। আর ফাংশনটা থাকবে 2 সাইড থেকে, উপর এবং নিচ 2 সাইড থেকে হিট হবে, সেই ফাংশনটাতে দিয়ে নিচ্ছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা বড় হাঁড়িতে লবণ দিয়ে দিচ্ছি। মোটা দানার লবণগুলো ছিটিয়ে দিলাম। একটা স্ট্যান্ড দিয়ে দিব। কেকটা সরাসরি এর উপরে দিবেন না, স্ট্যান্ডের উপরে দিতে হবে। জোরে জাল দিয়ে এটাকে 5 মিনিট হিট করে নিব, যেন কোনো ছিদ্র না থাকে খেয়াল করে রাখবেন। জোরে আঁচটা এবার আস্তে দিয়ে
কেকটা দিয়ে দিলাম এবং একদম লো আঁচে এটাকে 1 ঘন্টা বেক করব। 20 মিনিটে হয়ে গেছে, ওভেনটা বের করে নিচ্ছি। চুলাটা এখনো হয়নি, এটা হতে 1 ঘন্টা সময় লাগবে। 40 মিনিটের আগে কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না। ঢাকনা যদি খুলেন তাহলে যে কেকটা যতটুকু ফুলেছে সেটা দেবে যাবে। আমি পুরো 1 ঘন্টা পরে খুলেছি, হয়ে গেছে, কেকটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে কেকটা একটু ডেকোরেশন করে দিয়েছি, বাচ্চারা খেতে পছন্দ করবে এজন্য চকলেট পাউডার এবং আইসিং সুগার দিয়ে ডেকোরেশন করেছি। হয়ে গেল চুলায় এবং ওভেনে চকলেট কাপকেক। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রতি বুধবার রাত 9টায় মজার রেসিপি দেখতে চোখ রাখুন টুনটুনি রান্নাঘরে।